হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। আজকে অনেক দিন পর আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিতল মাছের মুইঠা রেসিপি। খুবই সুস্বাদু এই রেসিপিটা সহজেই তৈরি করা যায়। চলো দেখে নিই কীভাবে বানাবো চিতল মাছের মুইঠা। নিয়েছি এখানে 500 গ্রাম চিতল মাছ। এইভাবে একটু কেটে নিয়েছি। এবার চামচ দিয়ে এইভাবে মাছটা কুড়ে কুড়ে বার করে নেব। এইভাবে মাছটা বার করে নিলে কাঁটাটা ওঠে না, শুধু মাছটাই উঠে আসে। দেখো, আমি ঠিক যেভাবে কাজটা করে নিচ্ছি সেইভাবেই করবে, তাহলে কাঁটাটা থেকে যাবে আর মাছটা উঠে আসবে। এইভাবে সবটাই আমি করে নেব, সব মাছটাই বের করে নেব। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দেব কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন, চিনি আর গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব সেদ্ধ আলু, একটু স্ম্যাশ করে নিয়েছিলাম হাত দিয়ে। এক টুকরো পাতিলেবু দিলাম। দেব 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। দেব বাইন্ডিংসের জন্য ময়দা। এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে সব কিছু মেখে নিয়েছি। এবারে 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর এবার মুইঠাগুলো তৈরি করে নেব। চিতল মাছের মুইঠা বলে কারণ এগুলোকে এরকম মুঠো মুঠো করে তৈরি করা হয়, কিন্তু আজকে আমি মুঠো করে তৈরি করব না, এরকম চ্যাপটা করে, ঠিক যেমন চপ হয় সেরকম শেপ দিয়ে নেব। চপ বা কাটলেটের মতো করে শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো, কোনো অসুবিধা নেই, এতে দেখতে বেশি ভালো লাগে। গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 লিটার জল। এবার ঢাকা দিয়ে জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে। এবারে মাছের টুকরোগুলো দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখো কত বড় বড় হয়ে গেছে মাছের পিসগুলো। এগুলোকে এবার জল থেকে ছেঁকে নেব আর জলটা রেখে দেব। এটা যখন রান্না করব তখন জলের বদলে এই মাছের সেদ্ধ করা জলটাই ব্যবহার করব। এবার একটা কড়া গরম করে তাতে 1/4 কাপ সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবারে যে মুইঠাগুলো তৈরি করে রেখেছিলাম বেশ বড় বড় হয়ে গেছিল, তাই আমি মাঝখান থেকে হাফ সার্কেল করে কেটে নিয়েছি। এগুলোকে এবারে ফ্রাই করে নেব। এরকম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। এবারে এগুলোকে তুলে নেব আর এইভাবে সমস্ত মাছগুলোকেই ফ্রাই করে নেব। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, 4টে ছোট এলাচ আর একটা দারচিনির টুকরো। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নেব। দিয়ে দেব 2টো
আলু কিউব করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর আলু খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। ঝালটা কতটা আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। টমেটো একটু নরম হয়ে এলে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। খুব ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে কালারটা খুব ভালো হবে। আর দিয়ে দেব মাছ সেদ্ধ করা একটু জল দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন দই। দইটা একটু ফেটিয়ে তারপরে আমি দিয়েছি। আর দইটা যখন দেব তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন। আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেব মাছ সেদ্ধ করা জলটা। ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেব আর কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 মুঠো ধনেপাতা কুচি। খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই মাছটা আপনারা এইভাবে একটা কন্টেনারের মধ্যে করে রেখে ডিপ ফ্রিজে 1 মাস পর্যন্ত স্টোর করতে পারেন। যখন ইচ্ছে হবে তখনই বের করে রান্না করে নিলেই রেডি চিতল মাছের মুইঠা। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। তাহলে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।